হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এগুলো গ্রামের পুকুরে মাছ। যদিও ভিডিওটি আরও আগের করা ভিডিও আমি এতদিন ছাড়িনি বা আপনাদের সাথে উপস্থাপন করিনি। এখন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মাছ কাটা থেকে রান্না ধোয়া সব কিছু দেখে নেবেন। আশা করি পাশে থাকবেন। আর বাড়িতে গিয়েছিলাম যখন কিছু কিছু ব্লগ করেছিলাম আমি ভিডিওতে, যদিও সামনে আরও কিছু বলা হতে পারে। দেখুন মাছ এখনও কি সুন্দর টাটকা তাজা লাপালাপি জাপাজাপি করছে। আমার কাছে এভাবে করে কাটতে ইচ্ছে করছিল, তাই আমি কাটছি। পুকুরে মাছ ধরা থেকে শুরু করে একেবারে পানি ছেঁচা পর্যন্ত বা কতগুলি মাছ পেলো, কে কীভাবে মাছ ধরলো, সবগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের ইচ্ছে হলে দেখে নেবেন প্লিজ। এভাবে করে মাছ কাটাটা আসলে রিস্ক। আমি আপনাদের সাথে উপস্থাপন করব বলে আমি এভাবেই করে মাছগুলো নিয়ে এসেছিলাম, যদিও একটু কষ্ট হয়েছিল। এখনও মাছগুলি জ্যান্ত আছে, কি সুন্দর লাপালাপি করছিল। আসলে কই মাছের প্রাণ একটু দেরিতে যায়, আর মাছের কাঁটাগুলি কিন্তু অনেক ধারালো। আমার অনেক জায়গা হাত কেটে গিয়েছিল। সো এভাবে করে আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে মাছের আঁশগুলো ফেলে দিচ্ছিলাম সুন্দর করে। আপনারা দেখতে থাকুন, ভিডিও না টেনে সাথে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক দিন, আর কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। মাছগুলো ধোয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত আশা করি দেখবেন। আমার চ্যানেলে আমি সব সময় যে কোনো ভিডিওতে মিউজিক দেওয়ার চেষ্টা করে। আজ ভাবলাম আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করে একটু কথা বলি, তাই ভিডিওতে কথা বলছি বা আমার ভয়েস দিচ্ছি। আসলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমার এগিয়ে যাওয়ার। এখন লবণ দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। দেখুন আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিতরেও কেমন পরিষ্কার হয়ে গিয়েছে।
তারপর আমি একটু একটু করে কেটে দিচ্ছি যাতে মরিচ মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় ভিতরে। মাছগুলো আমি হালকা ভেজে নিব। এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি আমি। হালকা হলুদ, গুঁড়ো মরিচ ও লবণ দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এপিট ওপিট করে। তারপর ঢেকে রাখছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপের মতো মোটামুটি তেল দিয়েছি, চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি আন্দাজ মতো হাফ কাপই দিয়েছি। এখানে মোটামুটি মাছ প্রায় অনেকগুলি মাছ আছে, আমি গুনে নিই। হালকা করে ভেজে নিচ্ছি। চাইলে আমি যেহেতু এগুলো ভুনো করবো তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি না, মানে কড়া করে। বাকি মাছগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে যদি ভাজা হয় তাহলে আপনারা কোনো সমস্যা নেই। তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা করে নিব। এবার টমেটো কিউব করে কেটেছি, এগুলো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করছি না। তারপর রসুন পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। হালকা হলুদ গুঁড়ো, হালকা গুঁড়ো মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার পছন্দ মতো। আমি ঝালটা একটু কমই খাই, কারণ আমার পরিবার ঝালটা কম খায়। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। টমেটো পেঁয়াজ এর ভিতরে যতটুকু পানি আছে এতটুকুতেই আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পানি দিয়ে সুন্দর করে কই মাছগুলো বসিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাছগুলো পিট করে আমি এবার কাঁচামরিচ ধনিয়া পাতা ও সামান্য লবণ দিয়ে এই পিট করে নেড়ে ছেড়ে দিয়েছি। এখানে আমি যে পানিটা দিয়েছিলাম এটি কই মাছ মাখানো যে মশলা ধোয়া পানিটুকু ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।